60% ক্ষেত্রে ভিসা রিজেকশনের একটাই কারণ, আপনার ডকুমেন্ট দেখে ভিসা অফিসার এটা নিশ্চিত হতে পারেন না যে আপনি আবার ভারতবর্ষে ফিরে আসবেন। তাই বন্ধু, আপনার কাজ হলো তাদের মনে যেন কোনোভাবেই সন্দেহের উদ্রেক না হয় সেটাকে নিশ্চিত করা, সেটাকে এনশিওর করতে হবে ডকুমেন্ট দিয়ে। যদি আপনি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনাকে কোন কোন ডকুমেন্ট দিতে হবে? প্রথম ডকুমেন্ট হিসাবে আপনাকে দিতে হবে আপনার ট্রেড লাইসেন্স। যেখানে আপনি ব্যবসা করছেন সেই মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার জিএসটি সার্টিফিকেট। যারা ব্যবসা করেন তাদের জন্য আরো একটা সার্টিফিকেট হয় যার নাম হচ্ছে উদ্যম সার্টিফিকেট। সেটা যদি আপনি যুক্ত করতে পারেন তাহলে ইট উইল বি মাচ বেটার। এছাড়া আপনাকে জমা দিতে হবে আপনি জিএসটি জমা দেন কিনা, তার সার্টিফিকেট। জিএসটির কাগজে কি কি জমা দেবেন? জিএসটি সার্টিফিকেটে যেন আপনার জিএসটি আই এর নাম্বারটা থাকে এবং আপনি যে বিগত 3 থেকে 6 মাস আপনি জিএসটি ট্যাক্স দিয়েছেন তার যে রিসিপ্ট সেটা জমা দিতে হবে। এরপরে আপনাকে বিজনেস ব্যাংক স্টেটমেন্ট, মানে আপনার যে কোম্পানি সেই কোম্পানির নামে কিংবা আপনার যে ব্যবসা সেই ব্যবসার নামে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে তার ট্রানজাকশন হিস্ট্রি ফর দ্য লাস্ট 3 to 6 মান্থস আপনাকে দিতে হবে। এছাড়াও আপনার ব্যবসার যে আইটিআর সেটা ফর দ্য লাস্ট 3 ইয়ার্স সেটা আপনাকে জমা দিতে হবে। আপনার ফিনান্সিয়াল ডকুমেন্ট এমন জমা দিতে হবে যাতে করে এটা বোঝা যায় যে আপনি এই ট্যুরটা কমপ্লিট করতে ফিনান্সিয়ালি ক্যাপেবল। এবং এর জন্য আপনাকে জমা দিতে হবে লাস্ট 6 মান্থসের ব্যাংক স্টেটমেন্ট, লাস্ট 3 ইয়ার্সের ইনকাম ট্যাক্স রিটার্ন এবং আপনার ইনভেস্টমেন্ট, ফিক্সড ডিপোজিট তার ডকুমেন্ট। ইনভেস্টমেন্ট এবং ফিক্সড ডিপোজিটের ডকুমেন্ট কিন্তু অনেক কনসুলেট নেয় না, যেমন ইতালি কনসুলেটই নেয় না, কিন্তু অন্যান্য অনেক কনসুলেটেই এগুলো জমা দেওয়ার স্কোপ আছে। যেখানে জমা দেওয়ার স্কোপ আছে সেখানের জন্য আপনাকে এগুলো জমা দিতে হবে।